তো বন্ধুরা দেখো, আমি ডিম এখন অমলেট করব। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে আর এখানে ডিম ঢেলে দিচ্ছি। আর ডিম দিয়ে অমলেট করে তরকারি করব বলে পেঁয়াজ কাঁচা লঙ্কা কিছুই ডিমের মধ্যে দেই না। তো বন্ধুরা, যখন ডিম অমলেট করে তরকারিতে দেব তখন আমি ডিম অমলেটে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিই না। তো এমনি মুখে খেলে তখন পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে দিই। তো এইভাবে প্রত্যেকটা ডিম অমলেট করে নেব আর তরকারিতে দেব। এই দেখো, আমার হয়ে গেছে ডিম অমলেট। তো এটা এখন উঠিয়ে নেব। আমার ডিম অমলেট হয়ে গেছে, সম্পূর্ণ ডিম অমলেট করে নিয়েছি। তো এখন গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব কেটে রাখা আলু আর পটল, এর মধ্যে দিয়ে দেব। তো এই দেখো, আলু পটল এখানে দিয়ে দিয়েছি। আর এটা একটুখানি ওই কচুর মুখ ছিল সেটাই দিয়েছি, তো নরম ছিল বলে দিয়েছি। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে এটা নামিয়ে নেব। এখন এটা ঢাকা চাপা দিয়ে দেব। সিদ্ধ হয়ে গেলে তারপর আমি মশলা করে রেখেছি, মশলাটা এর মধ্যে দেব। তো এটা এখন ঢেকে দেব। ঢাকা তুলে এই দেখো মজে গেছে। এখন আমি এর মধ্যে মশলাটা ঢেলে দেবো। এই যে মশলাটা করে নিয়ে এসেছি, মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিই। ভালো করে তরকারিটা সবজিটা কষিয়ে নিলাম, মশলাটা না হলে কাঁচা গন্ধ থেকে যায়। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দেব। এই দেখো, তরকারিটা মাখা মাখা হবে। আমার তরকারিটা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দেব। গরম মশলা দিয়ে ডিমের অমলেটগুলো একটা একটা করে ছেড়ে দেব। দিয়ে আমি এখন তরকারিটা নামিয়ে নেব। এই যে অমলেটগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে ডিমের অমলেট তরকারি রান্না করে খেয়ে দেখো, মাছের তরকারি থেকেও আরও বেশি সুস্বাদু হয়। তো ডিমের অমলেটের তরকারি আমরা মাঝে মাঝেই খেয়ে থাকি, তবে আলু দিয়ে রান্না করি, আজকে সঙ্গে পটল দিয়েছি। তো তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। আর এই তরকারির মধ্যে অমলেটগুলো দিলাম। এখন এই তরকারিটা নামিয়ে নেব, নামিয়ে সবাইকে খেতে দেব। তো আজকে তোমাদের সামনে আমি এই ডিমের অমলেট আলু পটল দিয়ে তরকারি করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যদি ভালো লাগে কমেন্টে জানিও। আর বাড়িতে তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখো, ভীষণ টেস্টি হয়। আর যারা ডিমের কুসুমটা খেতে চায় না তাদেরকে এইভাবে রান্না করে দিলে একসঙ্গে ডিম কুসুম সবই খাওয়া হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।
আর আমার সাথে থেকো। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টাটা।